আর ভাই জীবনটা পুরো ল্যালটানি হয়ে গেল। নতুন বিয়ে করলাম, কোথায় শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ খাবো, পাশে বউ থাকবে, সবসময় একটু হুড়ি হুড়ি টিপাটিপি কুলাকুলি করবো। না বাড়া সেসব কিছু না হয়ে শুধু পাটার মতো শুই থাকতেছি একা একা। আগে জানলে বাড়া বিয়ে করতাম না। ও কই গো, ও ভাত খাইলাও গাইছো? বাড়া খাবে, ভাত খাবে। ও তোমাকে ডাকছি শুনতে পেছো না? কি বলো? তুমি তো লুচি খেলে না, তা ভাত খেলাও গা? আমি কি বাড়া তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে খেতে এইছি নাকি? হ্যাঁ গো, এরকম কথা বলছো কেন? তা খেতে হবে না নাকি? ও তোর মায়ের কালকিকারের বাসি লুচি তরকারি খেয়ে পেট ভরে গেছে, আমি আর খাবো না। ওগো তুমি কি রাগ করিছো নাকি? আমি রাগ করলেই বাকি না করলেই বাকি, তাই কি এসে যায়? আমি বুঝতে পারছি তুমি আমার মায়ের প্রতি রাগ করেছো। এই বউ, একটা কথা সত্যি কথা বলতো, তোর মায়ের কি আমাকে পছন্দ লাগে নাকি? ওই রকম কথা বলছো কেন গো? মায়ের সাথে কি সাথ তো তোমার সাথে আমার হয়েছে, আমি তো তোমাকে পছন্দ করি। নিজেকে ওরা খুব খারাপ লাগে জানিস তো বউ। কেন, এটা আবার খারাপ লাগার কি আছে? আমি নতুন জামাই অষ্টমঙ্গলা শ্বশুর বাড়িতে করতে এসে 12 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এলাম তোদের বাড়ি। একটা ভ্যান নাই, একটা রিক্সা নাই, একটা মোটরসাইকেল নাই। দাদা আমার কি মন খারাপ হয় না এতে? কি কথা কাঁদছো কেন তুমি? কাঁদিনি বউ কাঁদিনি, কষ্ট হয়েছে। 4 দিন হয়ে গেল বেড়ানো, এখন একটা দেশি মুরগি খেতে পেলাম না। আজকে রাতে দেশি মুরগি খাওয়াবে দেখবো মা তোমাকে। কি হলো কি রঙ্গিলা? তুই জামাই সব সময় মন খারাপ করছিস কেন? কি ও সব সময় মন খারাপই বা করবে কেন? হ্যাঁ গো বাপ, তুমি জামাই মানে সব সময় তো খাই 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 কেন গো? আমি বললাম খাবো, তাই তো বলছি রঙ্গিলা, খাওয়া খাওয়া লেগে তুমি মন খারাপ করে বসে আছো। আমি আমার জীবনে যে আমাদের বাড়িতে খেয়েছি, আর আমার আর কোনো জায়গায় খাওয়া সেরকম ইচ্ছা নাই, আশাও নাই। তাইলে তো খাই খাই করো না, ঠিক আছে? গরিব মানুষের বাড়ি যা জুটবে তাই খাবা। ও রঙ্গিলা, তোমার মাকে বললো আমি খাই খাই করলাম না খাবো বললাম? এ মা, তুই জামাই বলেনি, আমি বলছি। বে যা তুই যা। তোর বাবা আনবে তো সন্ধ্যাবেলা দেশি মুরগি বাজার থেকে আনবে তো, তখনই আমি ওকে রান্না করে দিব, তো খাবে তো কি আছে? এখনো তো রাগ করার কিছু নাই তো। যত সব আদিক কি তোমার কথা। মুর্শিদাবাদ জলঙ্গি থানা হরিহর পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্য দুর্ঘটনা। ঘটনাতে উপস্থিত ছিল স্বামী আর স্ত্রী আর শাশুড়ি। বিধবা শাশুড়ি জমায়ের কাছে শুতে চায়, জমাই শাশুড়ির কথাতে রাজি হতে চায় না। তাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো শাশুড়ি জমাইয়ের সাথে। রাত্রি 12টা নাগাদ জমাইয়ের লিঙ্গু কেটে ফেললেন শাশুড়ি ঝুমা দাস। ও কই গো গিন্নি? এই তো গো, চা করছি তোমার লাগি। চা কইতে হবে না, এইদিকে একবার শোনো। আসি। বলছি ফুটুর শ্বশুরবাড়ি যাওয়া কদিন হইল গো? কেন আজকে 4 দিনে পড়লো? 4 দিন মানে কোনো 4 দিন, তাই তো? হ্যাঁ গো হ্যাঁ, কেন কি হইলো কি? খবরের কাগজে যা লিখিছে শুনি পিলি চুমকি গেছি। সে কি গো, কি লিখেছে খবরের কাগজে? একবার পড়ে দেখো, তাইলেই বুঝতে পারবে কি লিখেছে। আমি ভালো পড়তে পারি পারি না তুমি তো জানো, কি লিখেছে তুমি বলো কেন? লিখেছে জমাইয়ের লিঙ্গু কেটে ফেলেছে শাশুড়ি। ছি 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 ছি, কি কুলক্ষণী কথা শোনালে গো তুমি? সেইটাই তো গো, আমারও চিন্তা হচ্ছে ও